আগরতলা রেল স্টেশন থেকে আটক 2 রোহিঙ্গা, সেই সাথে রাজধানীর নাভি কেন্দ্র থেকে আটক 2 বাংলাদেশি। ধৃতদের পুলিশ আদালতে সোপর্দ করেছে। বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটেছে কয়েক মাস আগেই, আর তখন থেকে এ পর্যন্ত অশান্ত ভারতের এই পার্শ্ববর্তী রাষ্ট্রটি। পাশের দেশের অশান্তি চলতে থাকায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর কঠোর নজরদারি করা হয়েছে। কিন্তু এত নজরদারির মধ্যেই রাজ্যে অনুপ্রবেশ করছে। শুক্রবার আগরতলা রেল স্টেশনে ফের ধরা পড়ল 2 রোহিঙ্গা। তাদের নাম আজিতা বেগম এবং রমজান আলী। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত রোহিঙ্গারা স্বীকার করেছে তারা বাংলাদেশের কুতুপালং 5 নম্বর রোহিঙ্গা থেকে পালিয়ে এসেছে। উদ্দেশ্য ছিল কলকাতা পাড়ি জমানোর। 2 জন রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছি। আসলে তারা বাংলাদেশের যে রোহিঙ্গা ক্যাম্প আছে, ক্যাম্প নাম্বার 5, ওখান থেকে তারা এসেছে এবং ইলিগেলিভাবে এসেছে বর্ডার ক্রস করে। তো জিজ্ঞাসাবাদে তারা বলে যে তারা কলকাতা যেতে চেয়েছিল আর কি, ট্রেনে করে। তো এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি। তো আজকে আমরা আমাদের আগরতলা লার্নেড কোর্টে পেশ করছি আর কি। আজকে তাদেরকে কোনো রিমান্ডের আবেদন জানানো হবে? তাদেরকে রিমান্ডের আবেদন জানানো হচ্ছে। এবং তারা যেভাবে এসছে তাদেরকে কে সাহায্য করেছে সেই ব্যাপারে আপনারা কি তদন্ত করেছেন? এই ব্যাপারে তো তারা এখনো বলছে না। তো আমরা দেখি, রিমান্ডে আমরা আনবো, প্রেয়ার করছি, তো কি বেরিয়ে আসে। তো অবশ্যই আমরা তাদের মোবাইলও পেয়েছি, তো এখান থেকেও পারবো, আমরা সিরিয়ার জন্য পাঠিয়ে দিয়েছি। তো আশা করি এটাতে যারা ইনভলভ আছে অবশ্যই আইনের আওতায় আসবে। তাদের কাছ থেকে আর কি কি উদ্ধার করা হয়েছে? তাদের কাছ থেকে এমনি ইন্ডিয়ান কারেন্সি আর তাদের যে স্মার্ট মোবাইল ফোন এগুলি পাওয়া গেছে। এদিকে শুক্রবারই রাজধানী আগরতলার নাভি কেন্দ্র থেকে পুলিশ খবরের ভিত্তিতে 2 বাংলাদেশি যুবককে আটক করেছে। পুলিশ বাংলাদেশ থেকে অবৈধ পথে আসা 2 যুবককে জালে তুলেছে। তাদের নাম রফিক শেখ এবং অজিল উদ্দিন। পুলিশ অভিযুক্তদের আদালতে সোপর্দ করেছে। 29 তারিখ আমরা একটা বাংলাদেশি সুমন, যার বাড়ি নারায়ণগঞ্জ, বাংলাদেশ, তাকে আমরা লঙ্কামোড়া থেকে অ্যারেস্ট করেছিলাম এবং তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি। এবং সুমনকে আমরা আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে আমরা আরও কিছু নাম পেয়েছি, রফিক শেখ এবং আজিম উদ্দিন। তারা 2 জনকে গতকালকে আমরা সিটি সেন্টার এলাকা থেকে অ্যারেস্ট করি। তার বক্তব্য অনুযায়ী তারা কিছুদিন আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল সোনামুরাদ দিয়ে, এবং আগরতলা তার আশপাশ এলাকাতেই তারা ছিল। এবং গতকালকে তাদের রিমান্ডের এপি সুমনের বক্তব্য অনুযায়ী, কনফেশনাল স্টেটমেন্ট অনুযায়ী আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাদেরকে আমরা আদালতে প্রেরণ করব পুলিশ রিমান্ড চেয়ে। সচেতন মহলের বক্তব্য, অবৈধ উপায়ে যে বা যারা রাজ্যে অনুপ্রবেশ করছে পুলিশ তাদের পাকড়াও করেছে, তা নিশ্চিতভাবে পুলিশকে বাহবা দিতে হয়। কিন্তু প্রশ্ন উঠছে, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া রয়েছে, উপরন্তু বিএসএফ এর কড়া নজরদারি, তারপরও কিভাবে রাজ্যে অনুপ্রবেশ করছে? স্বাভাবিকভাবে বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।